হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দাস কুইজিন। আমি আজকে আপনাদের সামনে ঢ্যাঁড়স ভাজি রেসিপি নিয়ে এসেছি। এটি একটি সিম্পল একটা রেসিপি। তারপর অনেকে ঢ্যাঁড়সটা সবুজ রেখে এবং ঝরঝরে করে ঢ্যাঁড়স ভাজি করতে চান, এজন্য রয়েছে ছোট কিছু দরকারি টিপস। এখন আমি নিয়ে নিব প্যানে 1/3 কাপ কুকিং অয়েল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ঢ্যাঁড়স ভাজিতে পেঁয়াজ কুচি এবং তেলের পরিমাণ কিছুটা বেশি দিতে হয়। এখানে আমি আমার ঢ্যাঁড়স অনুযায়ী পেঁয়াজ কুচি এবং তেলটা নিয়েছি। এখন আমি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এতে 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো লবণ এবং 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। আপনারা ঢ্যাঁড়সগুলো গোল গোল করেও কেটে নিতে পারেন। আমি এখানে কোনাকুনি করে কেটে নিয়েছি। আর ঢ্যাঁড়সটা কিছুটা পুরু করে কাটতে হবে। পাতলা করে কাটলে ঢ্যাঁড়সটা আঠালো এবং ঝরঝরে হবে না, এজন্য কিছুটা পুরু করে কাটতে হবে। এখন আমি মেশানো হয়ে গেলে 4 মিনিটের মতো ঢ্যাঁড়সটা ঢেকে রাখবো। আপনারা খেয়াল করলে দেখবেন আমি 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এবং ঢ্যাঁড়সটা এবং হাই হিটে আমি এটা নাড়তে থাকবো। এতক্ষণ আমার চুলাটা মিডিয়াম আঁচে ছিল। এখন হাই হিটে আমি নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটা কুক করে নিব। শুধুমাত্র একবার এটা ঢাকতে হবে, একবারের বেশি ঢাকলে ঢ্যাঁড়সটা আঠালো হয়ে যাবে, ঝরঝরে হবে না। এখন আমি চুলার আঁচ কিছুটা বাড়িয়ে নিয়ে ঢ্যাঁড়সটা রান্না করে নেব। এই সময় ঢ্যাঁড়সটা অনবরত নাড়তে হবে। এই তো হয়ে গেল ঢ্যাঁড়স ভাজি, সিম্পলি একটু রেসিপি। আপনারা বাসায় চেষ্টা করে দেখবেন। এবং সবুজ রয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ঝরঝরে এবং সবুজ হয়েছে। থ্যাংক ইউ ভিউয়ার্স।